জীবনে প্রথম বড় পরীক্ষায় বসেছে ওরা। পরীক্ষা হলে ঢোকার সময় পরীক্ষার্থীদের মধ্যে থাকে একটা চাপা টেনশন। তাই পরীক্ষা শুরুর আগে নয়, পরীক্ষা শেষের পর তাদের কাছে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। সকলকে কুশল বিনিময় করে পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল, চকলেট, গাছ, কলম ও ফাইল। সোমবার যখন গোটা রাজ্যে পুলিশ আধিকারিক থেকে রাজনৈতিক নেতারা পরীক্ষা শুরু হওয়ার আগেই হলের সামনে হাজির হয়ে জীবনের প্রথম পরীক্ষায় শুভেচ্ছা জানাতে ব্যস্ত ছিলেন, তখন বিপরীত পথে হাঁটলেন বীরভূমের পরিচিত রাজনৈতিক মুখ। হঠাৎ পরীক্ষার শেষে কেন তিনি হাজির হলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হাসি মুখে অনুব্রত মণ্ডলের মন্তব্য, 10টার সময় আসার কথা ছিল, কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা ছিল, তো আমাকে দেখলে ওরা যে মুডে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য 2টোর সময় আমি পুরোহিতকে বললাম, বা আমাদের যারা শিক্ষক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তারা এই পরিকল্পনাটা করেছে। প্রেসিডেন্ট আছে, মেন পুরোহিত আছে, সবাই একধার থেকে করেছে। খুব সুন্দর পরিবেশ, সব জায়গাতেই হচ্ছে। একটা জীবনের প্রথম বড় পরীক্ষা, 100 বার পড়ে আজকে মাধ্যমিক পরীক্ষা, একটা করে গাছ দিলাম, কলম, পেন দিলাম, আরও কিছু দিয়ে চকলেট, তারপর তোমার ফাইল সবই দেওয়া হলো। পরীক্ষা কেন্দ্রে এই যে থিমটাকে তুলে ধরা হয়েছে, নারী এটা থিম নয়, এটা একটা আনন্দ, ভালোবাসা। মেয়েদের যারা পরীক্ষা দিয়ে তাদের মনোবলটা বাড়বে। থিম আলাদা, একই করে কি বলবেন দাদা, কি বার্তা দেবেন ছাত্রদের পরীক্ষা ভালো হোক, এটাই চাইবো। দাদা, গতকালই কেন্দ্রীয় বাজেট এসেছে, বাজেট নিয়ে কি বলবেন? গোল বাজেট, পশ্চিমবাংলায় কিছু দেয়নি, সেটা পশ্চিমবাংলার মানুষ চিন্তা করুক। সামনে নির্বাচন, পশ্চিমবাংলার মানুষ চিন্তা করুক। গোল বাজেট যা বলার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছে। আপনারাও কি জেলা জুড়ে বিক্ষোভ হবে সেই নিয়ে? কি জন্য? বাজেট চলেন, দল যা বলবে তাই হবে। আমি দলের সর্বমত্ত আছে, অভিষেক ব্যানার্জি আছে, দিদি আছে, ওরা যা বলবে তাই হবে। রাজ্য মুখ্যমন্ত্রীকে দিল্লিতে আটকে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে ভবনের ভিতরে। কোথায়? কোন ভবনে? বঙ্গভবনে। বঙ্গভবন তো পশ্চিমবঙ্গ সরকারের। বঙ্গভবন তো পশ্চিমবঙ্গ সরকারের। দিল্লি পুলিশ প্রচুর ব্যারিকেড করে তো বঙ্গভবন তো পশ্চিমবাংলা সরকারের। ঢুকতে দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে না। বঙ্গভবন ঢুকতে দেয় না। এসআইআর মানুষ যারা যারা এখানে ছিল, দিল্লি পুলিশ সেখানে কি ঢুকে তল্লাশি চালাচ্ছে, এটা অভিযোগ এসেছে। আন্দোলন করে বড় ওর নাম তো মমতা ব্যানার্জি, আন্দোলন করে সিপিএম তাড়িয়েছে। তো এসআরে যদি কোনো লোকজন ওখানে যারা গিয়েছে, মমতা ব্যানার্জি নিয়ে গেছে, মমতা ব্যানার্জি কী করে আন্দোলন করতে হয় জানে। ঠিক আছে।